মালিকের দরবারে আসিয়া ডাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি অপরাধ করেছেন ও ভাই, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমার বিষয়টা খুইলা বলার দরকার। আমি এক মায়ের সন্তান, ছোট্টকালে আমার বাবা মারা যায়। আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানায়। আমার মা নিজে না খাই আমাকে খাওয়ায়। আমার মা ছেঁড়া কাপড় পরে আমাকে নতুন নতুন কাপড় পরিধান করায়। আমার মা আমাকে ভালো ভালো খাবার খাওয়ায়। আমার মা আমাকে নিজে না খাই আমাকে খাওয়াইতো। আমার মা বৃদ্ধ বয়সে আমাকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান আমার, আমার একটা চাহিদা, আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা। কি আশা রে, কি আকাঙ্ক্ষা? মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান আমার, আমি তোমার বিবি দেখতে চাই। মায়ের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য এই সন্তান একটা সুন্দর বিবি বিবাহ করে নিয়ে আসলো। বিবাহ করে নিয়ে আসার পরে বিবি সাহেব ওই সন্তানকে কেমন জানে রাতের বেলা কান পরা দেয়। কান পরা শুনিয়া সকালবেলা মাকে ধমক দিয়া বলে, ও মা, তোমার আশা পূর্ণ করার জন্য। আজান দিতেছে নাকি? বাজে কটা এখন? এবার এই সন্তান ডাক দিয়ে বলে, ও মা, তোমার আশা পুরা করার জন্য আমি বিবাহ করলাম। আমি বিবাহ করিয়া আমি একটু ভালো চলতেছি। আমার সুখকে তোমার সহ্য হয় না, আমার বিবিকে কি তোমার সহ্য হয় না? সাবধান মা, সাবধান, তুমি আমার বিবির সাথে বেয়াদবি করবা না। আমার বিবিকে তুমি তেমন কিছু বলবা না। আমার বিবির সাথে তুমি তেমন আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। মা ডাক দিয়া বলা, আব্বা জান, আমি তো তোমার বিবির সাথে তেমন খারাপ ব্যবহার করি নাই। পরের দিন আবার একই হালত। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা ঘটনা বলতেছেন যে পরের দিন আমি আমার মাকে আবার শাসন করতে যাই। মা আমার সাথে তর্ক দেই দেখা আমি কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়া দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা আশ্চর্য হয়ে যায়, আহারে আমার কলিজার টুকরা সন্তান, যে হাতের মধ্যে আমি মা কোটিবার চুমু খাইছি, যে হাতের মধ্যে আমি মা লক্ষ লক্ষবার চুমু খাইলাম, যে হাতের মধ্যে আমি মা কত আদর করতাম, সেই হাতে আমার মা আমার কলিজার টুকরা সন্তান আমাকে থাপ্পড় মাইরা দিল। এবারে ডাক দিয়া বলে, মা, তুমি আর বাড়িতে থাকতে পারবা না, তোমার আচরণ আমার আর সহ্য হয় না, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, যৌবন কালে আমি স্বামী হারাইছি, যৌবনের চাহিদা ছিল, আমি ইচ্ছা করলে তোমাকে রেখে একটা সংসার বাঁধতে পারতাম। আমি মা তোমার প্রতি খেয়াল করিয়া তোমার ভবিষ্যতের কথা আমি খেয়াল করিয়া আমি মা অন্য কোথাও বিবাহ বসি নাই। আমি মা আমার যৌবন শেষ করে দিছি। আমি মা কত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম। আমি মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম। আমি মা
নিজে না পড়া তোমাকে পড়াইলাম। ইতিহাস প্রমাণ করে সন্তানের সাথে মা তর্ক বিতর্ক করে, সন্তান রাগ হয়ে যায়, সন্তান বলে লা শাক্কা ফি কালামিক, আমার কথার উপরে কোনো কথা নাই, আমি বলেছি তুমি এই বাড়িতে থাকতে পারবা না। মা ডাক দিয়া বলে কলেজের টুকরা সন্তান আমার স্বামীর বিটা খানি ছাড়া আমার কোথায় যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় আমি খাওয়া দাওয়া করব। সবচেয়ে বড় কথা হলো সন্তান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সন্তান তো কথার নাম কথা, বলে মা এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মা না পাইরা সন্তানের পায়ের মধ্যে গিয়া ধরছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই সন্তান মায়ের বুকের মধ্যে ঠাস করে একটা লাথি মেরে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, সন্তান যখন মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিল, মার সহ্য হয়ে গেছে, 7 আসমান মায়ের মাথার উপরে ভেঙে পড়েছে। মা ডাক দেয়া বলে কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মা মনকে মন দুধ পান করাইলাম, যে বুকের মধ্যে রাখিয়া সারা রাত পার করে দিলাম, প্রচন্ড শীতের মধ্যে তুমি অসুস্থ ছিলারে সন্তান, তোমাকে তোমার দাদার কাছে দে, তুমি কান্না করো, তোমার দাদির কাছে দে, তুমি কান্না করো, তোমার চাষির কাছে দে, তুমি কান্না করো। তোমাকে যখন আমার বুকের মধ্যে রাখি, তুমি সন্তান আর আমার একটা ঘুম দাও, আমি মা সেই সন্ধ্যা রাত্রে তোমাকে বুকের মধ্যে নিলাম, শেষ রাত্রে তোমাকে আমি বুক থেকে নামাইলাম। ও সন্তান তুমি কেমনে পারলে আমার বুকের মধ্যে লাথি মারলে? মা কিন্তু বদদুয়া দেয় নাই, মা আকাশের দিকে তাকায়। ইতিহাস প্রমাণ করে, লম্বা চড়া আলোচনা, ওই সন্তান মাকে বস্তার মধ্যে ফালাইয়া দিয়েছে, জঙ্গলার হরিণ বাঘ গুলা মাকে খেয়ে ফেলেছে। লম্বা চড়া আলোচনা সংক্ষেপ করতেছি, অল্প কয়েকদিনের মধ্যে সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার এই হাত রাখা যাবে না। কিছুদিন পরে পায়ের মধ্যে একটা গোটা হয়ে যায়। ডাক্তার বলে আপনার পা আর রাখা যাবে না। এবার হারুন ডাক দিয়া বলে, ও ডাক্তার, আমার আর বুঝতে বাকি নাই, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে এই হালত হয়েছে। বলেন তো, একটা মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, সুস্থ অবস্থায় একটা মেয়ে তাকে বিবাহ করেছে, হঠাৎ করে যদি 2-4-5 মাস পরে যদি তার একটা হাত একটা পা না হয়ে যায়, সব ধরনের বিবি কি তার সাথে সংসার করবে? সব ধরনের বিবি তার সাথে সংসার করবে না। বিবি চলে গেছে, এলাকার মানুষ বলে ও কুলাঙ্গার, ও